টলিউডে শোকের কালো মেঘ, আর বিতর্ক যত বাড়ছে সেই শোক ঘনীভূত হচ্ছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে বর্তমানে উত্তাল স্টুডিও পাড়া। অভিযোগের তীর সরাসরি উঠেছে বাংলা সিরিয়াল জগতের এক অতি পরিচিত এবং নামী প্রযোজনা সংস্থার দিকে। তবে কি এই মৃত্যুকে ঘিরে শুধুই রয়েছে গাফিলতি, নাকি চেষ্টা চলছে তথ্য গোপন করার? রাহুলের মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্যের পাহাড়। দীর্ঘ নীরবতা ভেঙে প্রযোজনা সংস্থা বিবৃতি দিলেও তদন্তে একের পর এক আসা নতুন তথ্য পুরো ঘটনার চিত্রকে আরও ধোঁয়াশায় ঢেকে দিচ্ছে। পুলিশ ইতিমধ্যেই শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে 10 থেকে 12 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। সেখানে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে অভিনেতা দীর্ঘ সময় জলের নিচে ছিলেন। তার ফুসফুস, খাদ্যনালী ও পাকস্থলীতে প্রচুর পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গেছে। চিকিৎসকদের এই পর্যবেক্ষণ এখন প্রযোজনা সংস্থার দ্রুত উদ্ধারের দাবিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন রাহুলকে দ্রুত উদ্ধার করা হয়েছিল, কিন্তু স্থানীয়দের দাবি দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন। এই সময়ের ব্যবধানই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু। অন্যদিকে ম্যাজিক মোমেন্টস এক বিবৃতিতে দাবি করেছে রাহুলকে যখন উদ্ধার করা হয় তখন তিনি জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টা করেছিলেন। তাদের দাবি, স্থানীয় ক্লিনিকে ডাক্তার না থাকায় তাকে দীঘা হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে বালি ও জলের পরিমাণ অন্য কথা বলছে। প্রশ্ন উঠছে, যদি দ্রুত উদ্ধার করাই হয় তবে শরীরে এত বালি ও নোনা জল ঢুকলো কিভাবে? ঘটনার রেশ পৌঁছেছে নবান্ন পর্যন্ত। তদন্তের এই উত্তপ্ত আবহেই বড় খবর। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। সংস্থার দাবি, তদন্ত প্রক্রিয়া যাতে সম্পূর্ণ নিরপেক্ষ থাকে এবং কোনোভাবেই স্বার্থের সংঘাত তৈরি না হয়, সেই কারণেই এই পদক্ষেপ। তবে শিল্পী মহল এখনই শান্ত হচ্ছে না। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরাম ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সন্তোষজনক জবাব না মিললে টলিপাড়ায় কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই পদত্যাগ কি স্রেফ নৈতিকতা, নাকি কোনো লুকানো চাপ? একদিকে উদ্ধার কাজ নিয়ে প্রযোজনা সংস্থার দাবি বনাম ময়নাতদন্তের রিপোর্ট। এই দুয়ের মাঝেই আসল সত্য চাপা দেওয়ার চেষ্টা চলছে না তো? কেন ড্রোন শট বা উত্তাল সমুদ্রে শুটিংয়ের সময় যথাযথ লাইফ গার্ড ছিল না? রাহুলের অকাল প্রয়াণ কি টলিউডের শুটিং কালচারে কোনো বড় বদল আনবে? এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের গতি প্রকৃতির দিকে। দিশা দাস ও অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।